দীপকবাবু, দীপকবাবু বলছি, আপনি তো এখানে টাইগার উইডোদের নিয়ে অনেক কাজ করেছেন, আমি যেটুকু শুনলাম। আমাদের মানে এই মইপিট অঞ্চলে একটা বোধহয় জায়গাও আছে যার নাম বিধবা পাড়া। তো এখানে এই ধরনের কত সংখ্যক বিধবা আছেন? অ্যাকচুয়ালি এখানে বিধবা প্রায় আমার মানে আমার সার্ভেতে তোলা আছে প্রায় 142 জন। আমরা ওই বিধবা টাইগার 142 জনের মতন দেখেছেন হ্যাঁ আপনি? দেখেছি। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন বয়সের বিধবা বিভিন্ন তারা? হ্যাঁ বিভিন্ন বয়সের, কে আচ্ছা, 22 বছর, কে 28 বছর, কে আবার 35 বছর, কে আবার 60 বছর, কে 60 আবার হ্যাঁ বছর। এরকমই। এই মূলত এখানে এই বাঘের আক্রমণে আক্রান্ত যে বিভিন্ন মানুষ হচ্ছেন, এরা বাঘ তো এই দ্বীপে এসে আক্রমণ করে না সেটা না নয়। না না না। এরাই হ্যাঁ, ওই সব যেখানে বাঘ থাকে বা যে সব দ্বীপে মানুষ থাকে না, সেই দ্বীপেই এই সব মানুষেরা জীবিকার প্রয়োজনে যান। একদম। কি তারা সেখানে কি খুঁজতে যান, কি নিতে যান? অ্যাকচুয়ালি আমাদের যখন এখানে আমাদের এই যে সুন্দরবনের এরিয়াতে আমরা লাটপত্তনি বলে, লাটপত্তন? লাটপত্তনি আচ্ছা। আমাদের বাপ ঠাকুরদারা এখানে এসে যখন জঙ্গল কাটা হয়, জঙ্গল কেটে যখন বসতি বাড়ি তৈরি হয়, আমাদের এখানে জীবিকা বলতে কিছু ছিল না। একমাত্র ছিল ওখানে মধু, মধু সংগ্রহ, মাছ ধরা। এই কারণে আমাদের এখানকার যে সমস্ত জেলেরা বা মধু সংগ্রহকারী যারা ছিলেন হুম হুম। নদীতে যেতেন হ্যাঁ এবং হ্যাঁ। ওখানে গিয়ে যখনই মৌচাকে মধুটা কাটতো তখনই বাঘটা আক্রমণ করতো আর কি। এই মধু কি খুব উন্নত মানের মধু নাকি? হ্যাঁ, মধুটা সুন্দরবনের একদম খাঁটি পিওর মধু। আচ্ছা। হ্যাঁ, ওখান থেকে কালেক্ট করে নিয়ে আসা হয়, নিয়ে আসার মানে তার এই মধুর বাজার মূল্য যথেষ্টই এবং চাহিদাও যথেষ্ট। চাহিদাও যথেষ্ট। আচ্ছা, সেখান থেকে তো এই সব মানুষগুলো মধু সংগ্রহ করে হ্যাঁ, আনার জন্য যেতেন। যেতেন। ওই জঙ্গলগুলোতে প্রচুর পরিমাণে মৌচাক আছে, মৌচাক প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণে হ্যাঁ, মৌচাক আছে। তা সেটা করতে গিয়ে আচ্ছা, শুধু কি মধু সংগ্রহের না, জন্য যেতেন? মধু সংগ্রহ নয়, কাঁকড়া আছে, মধু আছে, মাছ আছে। আচ্ছা, হ্যাঁ, কাঁকড়া কি ওখানে এই দ্বীপের মধ্যে ঘুরে বেড়ায় নাকি? না, কাঁকড়া ওই যে জঙ্গলের ভিতরে সরু নালী বলে একটা মানে সরু খাড়ির মতো ছোট ছোট খাড়ি, নালি, খাড়ি। খাড়ি, হ্যাঁ ওই খাড়িগুলোতে হ্যাঁ ছোট্ট ছোট জেলে বোট নিয়ে ভিতরে ঢুকে যায় হ্যাঁ এবং ভিতরে গিয়ে দেখা যাবে যত ডিপ ফরেস্টের ভিতরে যাবে হ্যাঁ। সেখানে বেশি কাঁকড়া পাওয়া যাবে। আচ্ছা। অতএব মানুষের জীবিকার জন্য তারা ডিপ ফরেস্টে ঢুকছেন? ফরেস্টে ঢুকছে। আচ্ছা। ঢোকার পরে দেখা গেছে ওই এরকম জঙ্গল তো ওই খাড়ির ভিতরে একদম হয়ে আছে, যখনই ঢুকছে তখনই বাঘ তো দু সাইডে আশেপাশে বাঘ থাকে, তারা বুঝতে পারছে না বাঘ পাশে পারছে না আচ্ছা, এবং তখনই আক্রমণটা করে। তখনই আক্রমণ হ্যাঁ, করে। এইভাবে যখনই আমাদের এখানে এই যে বিধবা যেটা পাড়া আপনারা জানেন। মইপিটের যে বিধবা পাড়া। হ্যাঁ, প্রায় আমাদের একটা জায়গায় প্রায় 20 থেকে 25 জন হ্যাঁ। ওই বাঘে আক্রান্ত হয়ে মারা গেছিলেন। আচ্ছা। পুরো কলোনি টাইপ একটা নাম দেয়া হয়েছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, যে বিধবা পাড়া সেই বিধবা জায়গা। পাড়া। আচ্ছা, এই যে যারা বাঘের আক্রমণে আক্রান্ত হন, যাদের মৃত্যু হয়, তাদের আপনি একটু আগে বলছিলেন যে আপনি ব্যক্তিগত স্তরে আপনার একটি সমিতি আছে, বৈকুণ্ঠপুর পল্লী পল্লী কল্যাণ সমিতি। পল্লী কল্যাণ সমিতি। হ্যাঁ। আপনি সমিতির তরফ থেকে একজন বাঘে আক্রান্ত মানুষকে প্রতি মাসে 5,000 টাকা করে দিয়েছিলেন, আপনি হ্যাঁ। বলছিলেন ওষুধপত্র কেনার জন্য। হ্যাঁ। সরকারি স্তরে হ্যাঁ। এই ধরনের লোকেদের কি কি সাহায্য করা হয়? অ্যাকচুয়ালি সরকারি স্তরে এখানে আমাদের যে সমস্ত বিড অফিসগুলো আছে বা হ্যাঁ। যদি কোনোভাবে খবর পায় সঙ্গে সঙ্গে সরকারিভাবেও কিছু প্রতিকূলতার মধ্যে থেকেও মোটামুটি ট্রিটমেন্টটা করানো হয়। আচ্ছা। হয়। কিন্তু দেখা গেছে আমি গভর্নমেন্টের ট্রিটমেন্টটা ধরুন 1 মাস চললো, 1 মাস পরে ওকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পরে বাড়িতেই যখন আসে তারপরে দেখানো ওই ক্ষতচিহ্নগুলো আবার সৃষ্টি হয়, যেটা তার জন্য হচ্ছে কন্টিনিউয়াস একটা হ্যাঁ, চিকিৎসার প্রয়োজন হয়, যেটা আপনি সেই সময় সেই যারা সময়- মারা যান তাদের বিধবাদের জন্য কি করা হয়? বিধবাদের জন্য আমরা বিভিন্ন জায়গায় যারা এইরকম টাইপ সহৃদয় ব্যক্তি থাকেন তাদের পাশে গিয়ে আমরা বলি যে আমাদের এখানে এই সমস্ত টাইগার উইডো যারা আছে তাদের টাইগার উইডো যারা রয়েছে, হ্যাঁ তাদেরকে অনেকেই হাত বাড়িয়ে দেন। হ্যাঁ অনেকেই স্বনির্ভর সহায়তা করতে করে। হবে, না করলে ওরা খাবে কি? খাবে কি? তাদের ওর স্বনির্ভর। ছেলে মেয়ে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, খুব কষ্টের ব্যাপার। যখন একটা বাঘে খাওয়ার পরে একটা ফ্যামিলিতে কি খাবে, দুমুঠো খাবারও থাকে না, কারণ ওই জীবিকার জন্যই তো নদীতে গেছে। ঠিক। তারপরেই তো বাঘের ঠিক আক্রমণ করে
ওই বাড়ির একটাই মাত্র আর্নিং মেম্বার। আর্নিং মেম্বার, যে আর্নিং মেম্বারটা যখন চলে যায় তার বাচ্চা, ছোট ছোট বাচ্চা থাকে, সেই বাচ্চাগুলো প্রতিপালন কিভাবে হবে। তারপরে আমরা বিভিন্ন আমাদের এই সংস্থা থেকে আমরা বিভিন্ন সহৃদয় ব্যক্তির কাছে যাই, বিভিন্ন জায়গায় লিখি, লেখার পরে কিছু কিছু যে ফান্ডটা আসে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই। কখনো তাদেরকে মুরগি পালনের সহায়তা করি, কখনো ছাগল পালনের জন্য কিছু ছাগল কিনে দিই, আবার তাদের বাড়ির ছেলে মেয়েরা যাতে পড়াশোনাটা করতে পারে আমরা সেই ব্যবস্থাও করে সেই রয়েছে। ব্যবস্থাও আমরা করে দিই। ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এবং আমরা এসেছিলাম, নমস্কার, আমরা এসেছিলাম মইপিঠে এসেছি, সেখানে বিধবা পাড়া শুনে শুনে এসেছিলাম। আজকে দীপকবাবুর কাছে, যিনি এই টাইগার উইডোদের নিয়ে কাজ করছেন, তার কাছ থেকে এই টাইগার উইডোদের সম্বন্ধে জানতে পারলাম। দীপকবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ।